আসসালামু আলাইকুম, আমি নূরে আলম টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। হ্যাঁ, আজকে আমরা শিখব পিএইচপি ক্রুড। হ্যাঁ, একটা ডাটাবেসে ডাটা ইনসার্ট করব, তারপরে ওখান থেকে এটা শো করাবো, এডিট আপডেট ডিলিটটা দেখব। এর জন্য চলুন আমরা প্রথমেই একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ডাটাবেসটার নাম দিলাম রান পিএইচপি। আর এখান থেকে আমরা জেনারেল সিআই ইউটিএফএ জেনারেল সিআই ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট 8 বিট এটা সিলেক্ট করে ক্রিয়েট দেবো। ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড কমপ্লিটলি। তো আমরা এখানে এই যে লার্ন পিএইচপি ডাটাবেসটা দেখতে পাচ্ছি। তো আমরা এটার ভিতরে গিয়ে এখানে একটা টেবিল ক্রিয়েট করবো। আমরা টেবিলটার নাম দিচ্ছি ক্রুড, আর পিএইচপি ক্রুড দিচ্ছি ক্রুড। হ্যাঁ, আর এখানে আমরা বেশি কিছু নিব না, শুধু 3-4টি ফিল্ড নিয়ে আপনাদেরকে এডিট আপডেট ডিলিট ইনসার্টটা দেখাবো। তো আমরা কী কী নিতে পারি, পেডে আমরা আইডি থাকবে, যদি আমরা একটা নেম নিই নেম থাকবে, তারপরে আমরা শুধু ইমেল অথবা যে কোনো একটা কিছু নিতে পারি। ইমেল নিচ্ছি, ইমেল, তারপরে আরেকটা কিনি, এটা হচ্ছে মোবাইল। হ্যাঁ, আমরা এই 3টা ফিল্ড নিচ্ছি, কি 4টা আইডি, নেম, ইমেল, মোবাইল। তো আমরা এই 4টাকে গো বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, পিএইচপি কোড। আচ্ছা, আমরা দিচ্ছি আইডি, নেম, নেম, তারপরে হবে আমাদের ইমেল, তারপরে কি মোবাইল। তো আমাদের প্রথমটা ইন্টিজার থাকবে, এটার ভ্যালু দিতে হয় না। আর এখন আমরা বলে দিচ্ছি কি অটো ইনক্রিমেন্ট, আর এটা আমরাকে প্রাইমারি বলে দিচ্ছি। তারপরে নেমটা হবে আমাদের কি বার্জার, এটা একটা ফিল্ড দিতে আমরা 30 দিচ্ছি। তারপরে ইমেলটা আমাদের কী হবে বার্কার, তো আমরা এটাকে ফিল্ড দিয়ে দিচ্ছি 50। তারপরে এখানে আমরা বার্কার বলে দিচ্ছি। আমাদের মোবাইলটা হবে কি ইন্টিজার টাইপের, তো আমরা এখানে এটা ইন্টিজারই থাক। আর আমরা এখানে কি ভ্যালু আমরা 11 বলে দিতে পারি, না দিতেও পারি। আমরা এখানে এটাকে 15 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করি। হ্যাঁ, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার ডাটাবেসের স্ট্রাকচারটা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। আমার যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো।